বাংলায় শুরু হয়ে গিয়েছে এসআইআর প্রক্রিয়া। মঙ্গলবার থেকে বাড়ি বাড়ি এনুমারেশন ফর্ম বিলির কাজ শুরু করেছে বিএলওরা। এর মাঝেই কলকাতার বুকে প্রতিবাদ মিছিলের ডাক দেয় তৃণমূল কংগ্রেস। ধর্মতলায় আম্বেদকরের মূর্তির সামনে থেকে জোড়াসাঁকো পর্যন্ত এই মিছিলে পা মেলান খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রানী রাসমণি রোড ধরে কেসি দাস মোড় পেরিয়ে মিছিল পৌঁছয় জোড়াসাঁকো ঠাকুরবাড়ি অর্থাৎ আম্বেদকর থেকে রবীন্দ্রনাথ। শাসক দলের বক্তব্য, সংবিধান ও মানবিক মূল্যবোধের প্রতীক আম্বেদকর এবং বাঙালিয়ানার প্রতীক রবীন্দ্রনাথের নামের সঙ্গে এই মিছিলের শুরু ও শেষ যুক্ত করে তারা বার্তা দিতে চায়, সংবিধান বাঁচাও, গণতন্ত্র রক্ষা করো। মিছিলে সংবিধান হাতে হাঁটতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে। মঙ্গলবার মিছিল শুরুর আগেই তাৎপর্যপূর্ণভাবে শৃঙ্খলার বার্তা নিয়ে বেশ কড়া ভাষায় তৃণমূল সুপ্রিমোকে বলতে শোনা যায় যে যত বড় নেতা হও বা মন্ত্রী, কেউ সামনে আসবেন না টিভিতে মুখ দেখাতে। মমতা বন্দ্যোপাধ্যায় এও বলেন, পেছন থেকে কেউ ধাক্কা দেবেন না, তিনি কিন্তু প্রত্যেককে চিনে রাখবেন। পতাকা হাতে মিছিলে পা মেলান হাজার হাজার কর্মী সমর্থক। হাতে ছিল বিজেপি বিরোধী পোস্টার। মিছিলের সূচনাস্থল ও গন্তব্য নির্বাচনের মধ্যেই তৃণমূলের সাংকেতিক ও রাজনীতি ছিল স্পষ্ট। তৃণমূলের সাফ বার্তা, এই মিছিল শুধু রাজনৈতিক নয়, সাংবিধানিক অধিকার ও বাঙালিয়ানার এক অভিব্যক্তি। মঙ্গলবারই রাজ্য জুড়ে শুরু হয়েছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজ। বুথ লেভেলের অফিসারেরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য যাচাই করছেন, আর সেই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার পথে নামে তৃণমূল কংগ্রেস। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন, এত অল্প সময় এই পুরো প্রক্রিয়া সম্পূর্ণ করা সম্ভব নয়, ফলে প্রকৃত ভোটারদের নাম বাদ পড়ার আশঙ্কা থেকে যাচ্ছে। অনেকেই বলছেন, ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ার সঙ্গে তৃণমূলের এই মিছিলের দিন মিলিয়ে নেওয়া নিছক কাকতালীয় নয়। তৃণমূল সংবিধান রক্ষা ও ভোটাধিকার সংরক্ষণের দাবি ঘিরে রাজনৈতিক বার্তা দিতে চেয়েছে। শফিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।